সকলে দেখছেন এই যে আমাদের বাড়ির প্লাম্বিং এর কাজ আমরা নিজেরাই করতেছি। এটা দক্ষতার একটা পরিচয়। আপনারা দেখুন, নিজেরা কতটুকু এক্সপিরিয়েন্সের সাথে করতে পারি দক্ষতার একটা পরিচয় বহন করে। এই যে ইলেকট্রিক্যালের এই কাজগুলো আমরা নিজেরাই করেছি। এই যে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে দক্ষ হয়ে উঠি, স্বনির্ভর হই, আত্মনির্ভরশীল হই, তাহলে কোনো কাজে বাধা থাকার কথা না। দক্ষতা একটা অর্জন, এই দক্ষতা কখনো বিফলে যায় না। এই যে কাজের মাঝখানে মা আম কেটে নিয়ে আসছে খাওয়ার জন্য। এই হচ্ছে ভিতরে এই যে কাজ করলাম। আসলে স্বনির্ভরতা, নিজের কাজ নিজে নিজে করার মতো যে আত্মতৃপ্তিটা আছে, সম্পূর্ণভাবে করতে পারা যায়, এই আত্মতৃপ্তি বলে প্রকাশ করা হতো না। আর আত্মনির্ভরশীলতায় মানুষকে এগিয়ে নিয়ে যায়। আমি এমন না যে করবে এই কাজগুলো করে অভ্যস্ত, এটাই। এই যে এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে লো কমোড, হাই কমোড, দিয়া ঝর্ণা। এদিকে এই যে ফ্যান, বড় ভাই না করছিলাম ফ্যান দিতে, ফ্যানটা জোর করে দিয়ে গেছে। উনি আসলেও বাইরে কাজ করতেছে। তো আমার গরমে আমার আহামরি তেমন কোনো সমস্যা হয় না। শুধু গরমে না, আমি যে কোনো পরিস্থিতি বা প্রতিকূলতার মধ্যে হাঁটতে পারি, কোনো কিছুই আমাকে প্রতিবন্ধকতার শিকার হয় না। এগুলা মানিয়ে নেওয়ার মতো, যে কোনো প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানায় নেওয়া, যে কোনো কিছু করার মতো সেই ক্যাপাবল মহান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তবু আমি আসলে বাইরে কাজ করতেছি, যে টেবিল ফ্যান আমাকে দিয়ে গেছে, আসলেও আমি না করছিলাম, জোর করে দিয়ে গেছে। কতটা স্নেহ ছোট ভাইয়ের প্রতি থাকলে দৃষ্টিনন্দন কাজটি করতে পারেন। যাই হোক, আপনারা আপনাদের নিজেদের কাজগুলো নিজেরাই করেন। এ হচ্ছে সরঞ্জাম, যন্ত্রপাতি বলা হয়, মেজারিং টেপ, মার্কার, ওয়াটার লেভেল মানে স্পিড লেভেল বলা হয়। কাজ করতেছি এখন। নিজের কাজে নিজে নিয়োজিত, স্বনির্ভরশীল, আত্মনির্ভরশীল মানুষই নির্দ্বিধায় এগিয়ে যায়। দক্ষতার কোনো ব্যর্থতা নেই, বুঝতে পারছেন? দক্ষতার কোনো ব্যর্থতা নেই। নিজের কাজ নিজে করবেন, আত্মনির্ভরশীল হন, স্বনির্ভরশীল হন।